আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমানে একজন রাজনৈতিক বিতর্কিত আলোচিত সমালোচিত ব্যক্তি বলা যায়। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কবি জসিমউদ্দিন হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমিও কবি জসিমউদ্দিন হলের। সে আমার সাথে ডাকসু নির্বাচন করেছে। আমি জসিমউদ্দিন বিপি প্রার্থী ছিলাম, উনিও বিপি প্রার্থী ছিলেন, ছাত্রদল সমর্থিত। ওনার অবস্থা দেখেন, ভোট কতটুকু পাইছে উনি জানে, আসলে ওনাকে এইভাবে চিনত কিনা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক হলে ঘুরে ঘুরে রাজনীতি করছি, পোলাপানের অধিকার নিয়ে কাজ করছি। আলটিমেটলি হঠাৎ করেই তিনি এনসিপিতে আইসে এখন ওনাকে ধরাকে সরাজ্ঞান পরিস্থিতি হয়েছে। নাসিরউদ্দিন ভাইকে আমি সম্মান করি, ভালোবাসে, একই ক্যাম্পাসের, একই হলে, কিন্তু আলটিমেটলি ওনার যে চিন্তা চেতনার ধারণা এগুলো এখন সাইকোপ্যাথের মতো রূপান্তরিত হয়েছে। কারণ সাইকোলজিক্যাল প্রবলেম যদি না হয়, একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের কোন এলাকায় তারা প্রোগ্রাম করবেন, সেই এলাকায় যাচ্ছেন এবং যেই ধরনের সিনিয়র নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে একদম বিস্ফোরক মন্তব্য করছেন, কোনো ধরাকে সরাজ্ঞান করছেন। এটা অত্যন্ত ঘৃণাজনক বিষয়। স্পষ্টভাবে বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে যে বক্তব্যটা দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, হতে দেওয়া যাবে না, এরা তো পুরো নাটকবাজ, ভেলকাবাজে রূপান্তরিত হয়েছে। ভাই নির্বাচন আমিও চাই না হোক, আমি ওনার সাথে এই মতের সাথে একমত। আলটিমেটলি ওনার যে চিন্তা চেতনা, ওনার যে ক্যারেক্টারিস্টিক ফিচার, সেইখানে আমি একমত না। নির্বাচন করার মতো এই সরকার এখন কোনো ফিটনেস নাই। আর ও বলার আগে আমি বলে দিছি, কয়েকটা মিডিয়াতে আপনারা খেয়াল করবেন, যাই দিনে বার্তাতে আপনার ওখানে বলে আসছিলাম যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত সফলভাবে করাতে পারবে না। কেন পারবে না? ল এনফোর্সমেন্ট এজেন্সি, ইউনো, ওসি, ডিসি, এসপি, তাদের উপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নাই। সুতরাং এই সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। নির্বাচন হবে দুইটা ক্রাইটেরিয়া, হয়তো একটা নির্বাচনকালীন সরকার হতে পারে, জাতীয় সরকার হতে পারে, অন্যথায় সেনাবাহিনী ক্ষমতাকে দখল করে তাদের অধীনে নির্বাচন আয়োজন করতে পারে। যদি নির্বাচনকালীন সরকার হয় তাহলে কি হবে? যদি আপনার জাতীয় সরকার হয় তাহলে কি হবে? নির্বাচনকালীন সরকার এবং জাতীয় সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা সরকার নির্ধারিত সময় থাকতে পারে। কিন্তু নির্বাচনকালীন সরকার যদি হয় তাহলে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া চলবে, সেখানে সেনাবাহিনীকে আপনি নিয়োগ করতে পারেন, বিভিন্ন জায়গায় সহযোগিতা নিতে পারেন। আর যদি এই সরকারের অধীনে নির্বাচন হয়, মনে করেন আওয়ামী লীগে তো 2014, 18, 24 যে নির্বাচন হয়েছে তার চেয়ে জঘন্যতম নির্বাচন এই জায়গায় হবে। তখন তো ব্যালট বাক্স অর্ধেক ইউনো, ওসি, ডিসপি, ওসি, শিক্ষকদের বলে দিচ্ছে যে অর্ধেক নির্বাচন, অর্ধেক ব্যালট বাক্স ভরতে, অনেক পুরাটা বইরে ফেলবো, কোনোভাবেই নির্বাচন করবে না। এত চুরি, ছিনতাই, চাঁদাবাজি সব জায়গায় একটা বৃহত্তর রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জড়িত। তাহলে আপনি কিভাবে ভাবেন যে একটি ভোট কেন্দ্রে ভোট সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে? এই ভোট দেওয়ার, ভোটিং রাইটস ইমপ্লিমেন্টেশনটা এখন বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় যদি সরকার শক্ত পাকাপোক্ত না হয়। আর গতকালকে সেই মতের